السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا، الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله، ذلكم وصاكم به لعلكم تتقون. وقال صلى الله عليه وسلم: من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا، فعليكم بسنتي وسنة সমস্ত প্রশংসা রবের নিমিত্তে আদা করছি, যিনি আমাদেরকে আমাদের জীবনের নতুন একটি দিন উপহার দিয়েছেন, যে দিনে আমরা ইনশাআল্লাহ পথে কোরআন আলী গ্রুপের মাধ্যমে দিনই বিষয় নিয়ে আলোচনা আমরা শ্রবণ এবং করতে পেরেছি। শুকরিয়া স্বরূপ কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক সেই মহামানব, সেই নবীর প্রতি, যিনি আমাদেরকে দিনের সর্ব বিষয়গুলো আমাদের সামনে তিনি পৌঁছে দিয়েছেন, যিনি আমাদেরকে পরিপূর্ণ বিধান জানিয়ে দিয়েছেন। তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তার প্রতি আমরা সংক্ষেপে সালাত ও সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া হাবিবিকা ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। অতঃপর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আজকে বাদ আসর থেকে বাংলাদেশ সময় এই যাবৎ দ্বীনি জ্ঞান অর্জনের জন্য আপনারা একত্রিত হয়েছেন। সকলের নাজাতের ওসিলা বানিয়ে দিন, আমিন। অথবা আজকের যে আলোচনা চলমান ছিল সেটা আমাদের ওস্তাদ আব্দুল আল মাসউদ তিনি সমাপ্ত করেছেন। দ্বিতীয় অধিবেশনের যে আলোচনা, আপনারা বিষয়টি অবগত সকলেই আছেন। আজকে আমি বিদাত নিয়ে কিছু কথাবার্তা বলবো, সাথে সাথে বিদাতের যে কুপ্রভাব সেটার সম্পর্কে কিছু ইঙ্গিত আপনাদের সাথে দিয়ে আজকের সামান্য আলোচনা ইতি টানবো। মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা يا ذا الجلال والإكرام. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সম্মানিত উপস্থিতি, আজকে সরাসরি বিষয়ের দিকে ফিরে যাচ্ছি। আজকে আমাদের নির্ধারিত বিষয় বিদাত। আজকে বিষয়টি আলোচনার মনস্থার কারণেই যে আমাদের সামনে শবে-বরাত নামক আমাদের সমাজের বহুল পরিচালিত একটি বিদাত পালিত হতে যাচ্ছে।
সেটাকে সামনে রেখেই আজকে আপনাদেরকে ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন এই আয়াতকে বাস্তবায়নের লক্ষ্যে আজকে বিদাত নিয়ে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব বিইذنিল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। চলুন আমরা সর্বপ্রথম বিদাতের পরিচয় জেনে নিই। আমরা যে শবে বরাতকে বিদাত বলবো তার কি ভিত্তিতে আমরা বলবো, তার আগে আমরা এই কারণে বিদাতের পরিচয় আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব বিইذنিল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। এর শাব্দিক, আবেদনিক, পারিভাষিক আপনারা সকলে অর্থ জানেন। শুরুতে বলেছি যে মুমিনদেরকে স্মরণ করিয়ে দেওয়ার যে আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই আদেশকে বাস্তবায়ন লক্ষ্যেই আবারও আপনাদের সামনে বিদাত নিয়ে কিছু আলোকপাত করব। আলোকপাতের বিদাত নিয়ে আলোচনা করতে যে কোনো বিষয়ে গ্যাপ থাকলে কিংবা স্লিপ অফ টার্ন হতে পারে, কিংবা যে কোনো বিষয় যদি কোনো ঘাটতি ত্রুটি থাকে অবশ্যই আপনারা হালাকার শেষে সংযোজন বিয়োজন অবশ্যই করার অধিকার রাখেন। অবশ্যই এটা আপনাদের করণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বিষয়ে আলোচনা করার, সঠিকভাবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা উপস্থাপন করার তৌফিক দান করুন, আমিন। এই অবস্থাতে বিদআত বলা হয় পূর্ব নমুনা ব্যতীত কোনো কিছু আবিষ্কার করাকে। আল বিদআহ বাদা ইয়াবদাউ, এখান থেকে বিদআহ, আল বিদআহ, এই বিদআহ শব্দটি কোরআন এবং হাদিসে অনেক স্থানে ব্যবহৃত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বিদআত শব্দটি তিনি এনেছেন। তিনি বলেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ব নমুনা ছাড়াই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তাই তিনি বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি আবিষ্কার করা ওকে বলা হয়ে থাকে বিদআ বা বাদিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে পূর্বের নমুনা ছাড়াই, কোনো নমুনা ছিল না, পূর্বে কেউ আসমান জমিন তৈরি করেনি, সৃষ্টি করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান এবং জমিনকে পূর্ব নমুনা ছাড়াই তিনি সৃষ্টি করেছেন। সূরা আহকাফেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল মা কুনতু বিদআম মিনার রুসুল, হে নবী তুমি বলে দাও আমি আমার পূর্বে রসুল ছিল, আমি নতুন কোন রসুল নই। তো এই দুই আয়াতে আমরা বিদআতের যে শব্দটি সেটি আমরা পেলাম। পূর্ব নমুনা ব্যতীত, পূর্ব নমুনা ছাড়াই কোনো কিছু আবিষ্কার করাকে শাব্দিকভাবে বিদআত বলা হয়ে থাকে। শাব্দিক আর পারিভাষিক এ দুটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। শাব্দিক, পারিভাষিক, শরীয়তের যে পরিভাষা সেটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। শরীয়তের পরিভাষায় বিদআত বলা হয়ে থাকে দিনের মধ্যে নতুন কিছু, যেগুলোর সংজ্ঞা অনেক লম্বা, যার সার মর্ম হলো যে দিনের মধ্যে নতুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদায়ী হজের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এই আয়াতের মাধ্যমে দিন পরিপূর্ণ হয়েছে, দিনের বিধিবিধান পরিপূর্ণ হয়েছে, আর কোনো বাকি নেই। তো দিনের মধ্যে কোনো ব্যক্তি যদি নতুন কিছু আবিষ্কার করে সেটাকে বলা হয় বিদআত। তাহলে হয়তো আমরা বুঝাতে পেরেছি যে বিদআত কাকে বলা হয়ে থাকে। একটা হলো বিদআতের শাব্দিক অর্থ, আর একটা হলো শরীয়তের পরিভাষায় অর্থ। শরীয়তের পরিভাষা অর্থই হচ্ছে আমাদের মুখ্য আলোচ্য বিষয়, যে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, এটা হচ্ছে বিদআত, এটা হচ্ছে হারাম। দিনের মধ্যে শব্দটা এতটুকু আমাদেরকে বুঝতে হবে, দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা যে কোনো উদ্দেশ্যে হতে পারে, সওয়াবের আশায় হতে পারে, বা সৌন্দর্য মণ্ডিত ইবাদতটি করার জন্য যে কোনো পদ্ধতি হতে পারে। দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা এটা হচ্ছে শরীয়তের পরিভাষায় বিদআত। আর বিদআত মুহাররাম, হারাম। প্রত্যেক জুমাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতে বলতেন, শুধু জুমার খুতবাই
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ, সালাফে সালেহিন, আইম্মায়ে কেরামগণ তারা বলতেন যে فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها। আমাদের এই অংশটুকু আমাদের আলোচ্য বিষয়, যে সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। প্রিয় উপস্থিতি, দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, এই শব্দটুকু যদি আমরা বুঝতে পারি আর এই পরিভাষাটি, তাহলে আমাদের বিদআত আবিষ্কার করা, আমরা জানলাম বিদআত হচ্ছে আবিষ্কার করা। শাব্দিক অর্থ পূর্বে নমুনায়ন কিছু আবিষ্কার করা, শাব্দিক অর্থ। পারিভাষিক হলো দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, এটা হচ্ছে বিদআত। এই বিদআত জগতে যে বিদআত আবিষ্কার করা, যেমন নব আবিষ্কৃত বস্তুসমূহ, মোবাইল থেকে শুরু করে প্লেন, আরো যত যা আছে দুনিয়াবি, এগুলো আবিষ্কার করা, এটাকে বলা হয় আদা, অভ্যাসগত পার্থিব জগতের বিষয় নতুন কিছু আবিষ্কার করা, এটাও বিদআত। নতুন কিছু আবিষ্কার করা, কিন্তু এটা শাব্দিক অর্থ। আর দ্বিতীয় হলো দিনের ক্ষেত্রে বিদআত। দিনের ক্ষেত্রে বিদআত এটা সম্পূর্ণ হারাম। দুনিয়া এবং দিন, পার্থিব পার্থিব জগতের কল্যাণে যে জিনিসগুলো আমরা নির্মাণ করি, আবিষ্কার করি, যার দিনের সাথে কোনো সম্পর্ক নেই, এগুলো সম্পূর্ণ হালাল, বৈধ। আর যেগুলো দিনের সাথে সম্পর্ক, যে জিনিসটি করলে হয়তো বা ইবাদত হবে বা ইবাদতের সৌন্দর্য হবে, সেই ইবাদতটির সওয়াব বেশি পাওয়া যাবে, এই ধরনের দিনের মধ্যে নতুন কিছু, যেগুলো যেগুলো পূর্বে ছিল না, আল্লাহ নবী থেকে প্রমাণিত নেই, সাহাবায়ে কেরামগণ থেকে প্রমাণিত নেই, এই ধরনের কোনো কিছু আবিষ্কার করা হলো বিদআত। তার মধ্যে কিছুক্ষণ পরে আলোচনা করব, যেটা সওয়াব রাত পালন করা হয়ে থাকে সওয়াবের আশায়, যার পদ্ধতি, যার সংখ্যা, সলাতের সংখ্যা আল্লাহ নবী থেকে প্রমাণিত নেই। আমরা বিস্তারিত এই বিষয়টি নিয়ে আলোচনা করবো, এই কারণে সংক্ষেপেই আপনাদের সামনে বিদআত যে দু প্রকার সেটি আমরা আলোচনা করার চেষ্টা করলাম। একটি হলো পার্থিব জগতের যে বিষয়গুলো, জিনিসগুলো, বস্তুগুলো, সেটি আবিষ্কার করা, পার্থিব জগতের সাথে সম্পর্ক, এগুলো সম্পূর্ণ বৈধ, হালাল, যেভাবে যে যত আবিষ্কার করতে পারে কোনো সমস্যা নেই। আরো কত কি আবিষ্কৃত হবে আমরা সেটা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, তিনি এমন কিছু সৃষ্টি করবেন যা তোমরা জানো না। বাস্তবে আমরা জানি না, 50 বছর পূর্বে এই ধরনের কিছু ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, আরো অনেক কিছু ছিল না। 100 বছর পূর্বে আরো অনেক কিছু ছিল না। তো এখন যেগুলো আবিষ্কার হবে সেগুলো হচ্ছে আমাদের মানব কল্যাণে, পার্থিব জগতের সাথে সংশ্লিষ্ট, এটা কোনো সমস্যা নেই। যত উন্নত আবিষ্কার কেউ করতে পারে, এটা ভালো। এবং কিন্তু দিনের ক্ষেত্রে এই আবিষ্কার, এটা সম্পূর্ণ হারাম, কারণ দিন পরিপূর্ণ। পারবো, দিন হলো তাওকিফি, তথা যেভাবে বর্ণিত হয়েছে, যেভাবে আমাদের কাছে পৌঁছেছে, এবাদতটি, দিনটি সেভাবে আমাদেরকে মানতে হবে। আমার জ্ঞানে বুঝে আসুক বা না আসুক, জ্ঞান এটা হচ্ছে ত্রুটিযুক্ত, কিন্তু দিন এটা হচ্ছে পরিপূর্ণ, কোনো ত্রুটি নেই। যে ব্যক্তি দিনকে পরিপূর্ণ মনে করবে না, সে নিঃসন্দেহে কাফের। আল্লাহর এই আয়াতকে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতকে অস্বীকারী নিঃসন্দেহে সে কাফের। দিনের মধ্যে কোনো ঘাটতি নেই, ত্রুটি নেই। প্রিয় উপস্থিতি, আমরা আরেকটু গভীরের দিকে যাব। বিদআতের পারিভাষিক যে আমরা পরিচয় বলেছি, যে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, এটা আবার অনেক প্রকার হতে পারে। আমরা প্রথমত দুটি প্রকার জানলাম। একটি হলো পার্থিব জগতের সাথে সংশ্লিষ্ট যে কোনো বিষয় আবিষ্কার, এটা জায়েজ। আর দ্বিতীয়ত দিনের সাথে সংশ্লিষ্ট যে কোনো বিষয় সংযোজন, বিয়োজন বা আবিষ্কার করা, এটা সম্পূর্ণ হারাম। এটা আবার বেশ কয়েক প্রকার হতে পারে, হয়ে থাকে। প্রথমত, যে আকীদাগত কিছু বিদআত,
প্রথমত আকীদাগত কিছু বিদআত। আকীদাগত বলে বিশ্বাসগত বিদআত, যেমন জাহমিয়া, মুতাজিলা, রাফিদিয়া এবং পথভ্রষ্ট দলসমূহের কথা এবং বিশ্বাস। এটাও তারা যে বিশ্বাসগুলো পোষণ করে বা আকীদা পোষণ করে সেগুলো কিন্তু কোরআন হাদিসের সাথে সামঞ্জস্য নেই। এই জন্য আমরা বলবো যে এটা আকীদাগত বিদআত, বিশ্বাসগত বিদআত। আল্লাহ সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে এমন কিছু তারা বিশ্বাস তারা করে যেটা কোরআন ও হাদিসের সাথে, সালাফে সালেহিন গুণের মানহাজের সাথে যেটার কোনো দ্রুততম সম্পর্ক নেই। দ্বিতীয় হলো ইবাদতের ক্ষেত্রে বিদআত। একটা হলো আকীদা, বিশ্বাস বিশ্বাসগত, এটা কথার ক্ষেত্রে হয়ে থাকে, বিশ্বাসগত হয়ে থাকে। যেমন এটা জাহমিয়াদের, মুতাজিলার উক্তি, কেউ বলে জাহান্নাম আছে, কেউ বলে নেই ইত্যাদি, আকীদাগত বিশ্বাস। দ্বিতীয় আকীদাগত বিদআত। দ্বিতীয়ত হলো ইবাদতের ক্ষেত্রে কিছু বিদআত রয়েছে। ইবাদতের ক্ষেত্রে বিদআত হলো যেমন এমন আল্লাহ তাআলা শরীয়ত সম্মত করেননি এমন বিষয়গুলির মাধ্যমে বা এমন বিষয়ের মাধ্যমে আল্লাহর ইবাদত করা যা আল্লাহ তাআলা আদেশ করেননি, নিজের মন মতো বানিয়ে নেওয়া। এই ধরনের বিদআত আবার অনেক ভাবে বিভক্ত হতে পারে বা হয়ে থাকে। প্রথমত মূল ইবাদতের মাঝে মাঝে কিছু বিদআত। মূল ইবাদত যেমন পাঁচ ওয়াক্ত সালাত পড়া, এটা হচ্ছে একটা মূল ইবাদত। কেউ যদি কম করে বেশি করে এটা সম্পূর্ণ বিদআত। এমন ইবাদত শরীয়তে যার কোনো আসল বা অস্তিত্বই নেই, যেমন নতুন কোনো সালাত, অথবা শরীয়ত বহির্ভূত কোনো সিয়াম, অথবা শরীয়ত বহির্ভূত কোনো ঈদ, যেমন ঈদ মিলাদুন নবী, মিলাদ মাহফিল ইত্যাদির প্রবর্তন করা। এগুলো সম্পূর্ণ ইবাদতের মূল ইবাদতের সাথে এগুলো সংশ্লিষ্ট, মূল ইবাদতের সাথে সংশ্লিষ্ট। মূল ইবাদতে এমন কিছু বিদআত রয়েছে যেগুলো আমরা মূল ইবাদত করে থাকি। নতুন কোন সালাত আবিষ্কার করা, যেটা আমরা সর্বত সালাত আদায় করি, যেটার প্রমাণ নেই, সহিহ হাদিস তো দূরের কথা, মানে হাসান হাদিসেও যার কোনো অস্তিত্ব নেই, আমরা সালাত আবিষ্কার করে বসে আছি। আমরা এর নমুনা আপনাদের সামনে তুলে ধরবো যে মানুষ সমাজে সহবেরত কিভাবে সালাত আদায় করে, অথচ এর ব্যাপারে কোনো দলিল নেই, কোনো অস্তিত্ব নেই। মিলাদুন নবী, আল্লাহ নবীর জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করা, এর কোনো অস্তিত্ব নেই, কোনো অস্তিত্ব নেই। তা এগুলোকে আমরা ইবাদত মনে করি। তৃতীয়, একটি ঈদ আমরা বানিয়ে নিয়েছি। দুটি ইবাদত হলো, দুটি ঈদ হলো ইবাদতের মূল। ঈদ উল ফিতর আমরা তৃতীয় আরেকটি বানিয়ে নিয়েছি। দ্বিতীয় বিষয়ে যাই, শরীয়ত সম্মত ইবাদতের কোনো কিছু বৃদ্ধি করা। প্রথমত ইবাদতের মাঝে, মূল ইবাদতের মাঝে নতুন কিছু আবিষ্কার করা। আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যেমন সওয়াবের সালাত আদায় করা, বা সেদিন নির্ধারিত সিয়াম পালন করা, ঈদ মিলাদুন নবী ইত্যাদি। দ্বিতীয় প্রকার হলো শরীয়ত সম্মত ইবাদতে কোনো কিছু বৃদ্ধি করা, যেমন জোহর অথবা আসর সালাতে 1 রাকাত বৃদ্ধি করে 5 রাকাত পড়া, বা 3 রাকাত স্থানে বা 2 রাকাত স্থানে 1 রাকাত বৃদ্ধি করে পড়া। শরীয়ত সম্মত ইবাদতে কোনো কিছু বৃদ্ধি করা, এটা সম্পূর্ণ বিদআত এইভাবেও হয়ে থাকে। তৃতীয় হলো শরীয়ত সম্মত ইবাদত আদায়ের পদ্ধতিতে বিদআত। আমরা এটা বেশি লক্ষ্য করে থাকি, আর তা হলো শরীয়ত বহির্ভূত পদ্ধতিতে কোনো ইবাদত আদায় করা, যেমন দলবদ্ধ উঁচু শব্দে জিকির আজকার করা। ইবাদতের ক্ষেত্রে নিজের আত্মার উপর কঠোরতা অবলম্বন করা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে নেই। শরীয়ত সম্মত ইবাদত জিকির করা, এটা শরীয়ত সম্মত, কিন্তু এর আদায়ের পদ্ধতি নিজের মন মতো বানিয়ে নেওয়া, এটা হচ্ছে বিদআত। গোল করে বসে হু হু লা ইলাহা ইল্লাল্লাহ বা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইত্যাদি এই আদায় করা, অথচ আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, এই আদায়ের পদ্ধতিতে বিদআত হয়ে থাকে। চতুর্থ হলো শরীয়ত সম্মত ইবাদতের জন্য কোনো সময় নির্ধারণ করা যা শরীয়ত কর্তৃক নির্ধারিত নয়।
শরীয়ত কর্তৃক নির্ধারিত নেই কোনো সময়, এই সময় এই কাজ করতে হবে, শরীয়ত এটা নির্ধারণ করে দেয় নাই, অথচ নির্ধারণ করে নেওয়া এটা হলো বিদআত। যেমন 15 শাবানের দিনে সিয়াম পালন এবং রাত্রে সালাত আদায় করা, এটা নির্ধারণ করে নেওয়া, অথচ এই বিষয়টি কিন্তু রয়েছে। শরীয়তের মূল ইবাদত হলো সালাত আদায় করা, সিয়াম পালন করা, কিন্তু শবে বরাতের দিনেই যে সিয়াম পালন করতে হবে এটা কিন্তু হাদিসে এইভাবে নেই। একটা হাদিস আছে যেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো যে নিসফে শাবানের দিবাগত রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বান্দার দিকে তিনি উকি দেন এবং সকলকে ক্ষমা করেন। শুধু দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না, যারা মুশরিক এবং যারা বেশি হিংসুক তাদেরকে নয়। এই হাদিসটি ইমাম আলবানী সহিহ বলেছেন রাহিমাহুল্লাহ তাআলা। তো এই হাদিসের কোনো ব্যাখ্যা নেই, কোনো আমল নেই যে এই আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, কোনো এর আলোচনা বা তাফসীর নেই। সাহাবায়ে কেরামগণের কোনো আমল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই হাদিসটি পৌঁছে দিয়েছেন, বলেছেন, কিন্তু কোন আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে রাত্রে বান্দাকে ক্ষমা করবেন এটা কিন্তু হাদিসে নেই। সেদিন কোন ব্যক্তি যদি সালাতকে সিয়ামকে নির্ধারণ করে না, এই নির্ধারণ করাটা হলো বিদআত। শরীয়ত সম্মত ইবাদতের জন্য কোন সময় নির্ধারণ করা যা শরীয়ত কর্তৃক নির্ধারিত নাই। 15 শাবান আইয়ামুল বিয়াজ অন্যান্য মাসের মতোই আইয়ামুল বিয়াজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামুল বিয়াজের সিয়াম পালন করার জন্য তিনি আদেশ প্রদান করেছেন এবং অনেক সওয়াব বর্ণনা করেছেন। কিন্তু এই নিসফে শাবান এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশাল কোনো কিছু বলেননি, আমাদেরকে মেসেজ প্রদান করেননি। কোন ব্যক্তি যদি এই সময়টাকে এই দিনটাকে নির্ধারণ করে সিয়াম আদায় করে তাহলে এটা হয়ে যাবে বিদআত। আমরা মোটামুটি বিদআত আপনাদের সামনে ইবাদতের ক্ষেত্রে যে বিদআত গুলো হয়ে থাকে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আবারও আমরা ফিরে যাই, মাঝে আমরা দেখি যে আমাদের সমাজে কিছু বিদআত করে থাকে, তথা মূল ইবাদতের মাঝে বিদআত হয়। অনুরূপভাবে শরীয়ত সম্মত ইবাদতে কোনো কিছু বৃদ্ধি করার মাধ্যমে বিদআত হয়ে থাকে। শরীয়ত সম্মত ইবাদত আদায়ের পদ্ধতিতে বিদআত হয়ে থাকে। শরীয়ত সম্মত ইবাদতের কোন সময় নির্ধারণ করা যা শরীয়ত কর্তৃক নির্ধারিত নয় এক্ষেত্রেও বিদআত হয়ে থাকে, যেটা নির্ধারণ করে নিয়ে। তো মোটামুটি ইবাদতের ক্ষেত্রে আমরা বিদআত অনেক ধরনের আমরা পেলাম। এগুলোর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যে পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো এগুলো থেকে বিরত থাকার জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন কাজ করলো যা আমাদের দ্বীনে নেই তা প্রত্যাখ্যাত, তা গ্রহণ, ফাহুয়া মাকবুলুন বা গায়রু মাকবুলিন, সেটা ফাহুয়া মারদুদুন, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত। যে ব্যক্তি এমন কাজ করলো যা আমাদের দ্বীনে নেই, লাইসা আলাইহি আমরুনা, যেটার উপরে আমাদের কোন নির্দেশ নেই, সেটা ফাহুয়া রাদ্দুন মারদুদুন, সেটা প্রত্যাখ্যাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা আদেশ রয়েছে, যা নিষেধ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিষয় আদেশ রয়েছে, নিষেধ রয়েছে, এটাই হচ্ছে ইবাদত, এটাই হচ্ছে দ্বীন। আর এর থেকে যে ব্যক্তি সংযোজন, বিয়োজন বা নির্ধারণ বা সৌন্দর্য বর্ধন যে এটাই করুক না কেন, এটা হচ্ছে সম্পূর্ণ বিদআত। বিদআতের পরিচয়ে আমরা আবারই যাই, পারিভাষিক অর্থে বিদআত দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, এটা হচ্ছে বিদআত। সালাত আদায় করা দ্বীন, সিয়াম পালন করা দ্বীন, সওয়াবের নিসফে শাবানে সেদিন সালাত কিয়াম করা, এটা দ্বীনের মধ্যে। কিন্তু পদ্ধতিগত কোনো ব্যক্তি যদি এটা চেঞ্জ করে ফেলে, কোনো ব্যক্তি যদি কম বেশি করে, কোনো ব্যক্তি যদি সময় নির্ধারণ করে ফেলে, তাহলে এটা হচ্ছে বিদআত, নিঃসন্দেহে বিদআত। আরেকটি হাদিস আছে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মাঝে এমন নতুন কিছু সংযোজন করে যা তার অন্তর্ভুক্ত নাই, তা পরিত্যাজ্য। স্পষ্ট হাদিস, কারণ দ্বীনের মধ্যে নেই অথচ সেটাকে পালন করা, এটা হচ্ছে বিদআত। আর এই বিদআত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আমাদেরকে সতর্ক করে দিয়েছেন।
এবং এই বিদাতের কুপ্রভাব হলো যে সরাসরি জাহান্নামে নিয়ে চলে যায়, সরাসরি জাহান্নামে এটাকে নিয়ে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। দিনের মাঝে তোমরা নতুন কিছু সংযোজন করা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কেননা দিনের ক্ষেত্রে প্রত্যেক নতুন জিনিসই বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বিদআত হলো গুমরাহি বা ভ্রষ্টতা। অতএব দিনের মধ্যে নতুন সংযোজন বিয়োজন করার, সংখ্যা কম বেশ করার কিংবা সৌন্দর্যমণ্ডিত করার কোনো অবকাশ আমাদের নেই, কোনো অধিকার নেই। দিন পরিপূর্ণ, দিন হচ্ছে তাওকীফি, যেভাবে এসেছে ওয়াহির মাধ্যমে সেভাবে পালন করতে হবে, সেই পদ্ধতিতে পালন করতে হবে। প্রিয় উপস্থিতি, দিনের ক্ষেত্রে বিদআতের যে হুকুম, এটি হারাম ছাড়া দ্বিতীয় কোনো হুকুম নেই, এটা একেবারে হারাম। বিদআত হলো হারাম, ভ্রষ্টতা এবং জাহান্নামে যাওয়ার অন্যতম একটি মাধ্যম, কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝদান করুন। বিদআত সম্পর্কে অনেক লম্বা আলোচনা, তো সব আলোচনা করাও সম্ভব নয়। তবে একটা বিষয় সতর্ক করার জন্য আপনাদের সামনে প্রত্যেক বিদআত হলো দলালাহ, ভ্রষ্টতা, গুমরাহি, স্পষ্ট বলেছেন। অথচ আমরা বিদআত হাসানা দলালা করেছি, সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি রয়েছে তারাবি সালাত কেন্দ্রিক। তিনি বলেছিলেন, নি'মাল বিদআতু হাদি, যে এইটা কতই না উত্তম বিদআত। আপনারা সকলেই জানেন, এর ইতিহাস জানেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকদিন, 3 দিন তারাবির সালাত জামাতের সহিত আদায় করেছেন। এরপরে তিনি আর মসজিদে বের হন নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য বের হন নাই, স্পষ্ট তিনিও বলে দিয়েছেন, যাতে করে আমার উম্মতের উপর এই তারাবির সালাত ফরজ হয়ে না যায়। এই কারণে তিনি, এই ভয়ে তিনি আর জামাতের সহিত সালাত আদায় করেননি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেশ কয়েকদিন জামাতের সহিত সালাত আদায় করেছেন। তো এটা নতুন কিছু নেই, নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন কিছু কথা বলেননি। নি'মাল বিদআতু হাদিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো আর মানে ওহি আসার কোনো কারণ নেই, কোনো মানে নেই, যুক্তি নেই, কারণ ওই বন্ধ হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সাথে। অতএব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তিনি তারাবির সালাতের মানুষ যখন একত্রিত হয়ে জামাত সহকারে আদায় করলো, তখন এই কথাটা বলেছেন, নি'মাল বিদআতু হাদি, এটা কতই না উত্তম বিদআত, কতই না উত্তম বিদআত। কিন্তু আসলে কি শরীয়তের বিদআতের সাথে পারিভাষিক অর্থ সাথে এটা কি মিলে? আমরা যদি দেখি যে পারিভাষিক অর্থ যদি আমরা দেখি যে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, এটা একটা আবিষ্কার হলো না, কারণ এটা তো আগেই ছিল। পূর্ব নমুনাহীন কোনো কিছু আবিষ্কার করা, এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ দিনের মধ্যে মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, শরীয়তের যে পরিভাষা। অথচ নি'মাল বিদআত, এইটা বিদআত যে উত্তম বিদআত, এটা তো আগেই পূর্বে থেকেই চালু ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশঙ্কা করেছেন ফরজ হওয়ার, এই কারণে তিনি আর পড়েন নাই জামাত সহকারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তো নিজেই তিনি আদায় করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা দেখলেন, তিনি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন, তিনি জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে আদায় করেছেন। এই কারণে তিনি বলছেন, নি'মাল বিদআতু হাদিহি, এটা কতই না উত্তম বা চমৎকার একটি বিদআত। আসলে এটা তো পূর্বেই ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পালন করেছেন। অতএব এখান থেকে বিদআত হাসানা বলে কোনো শব্দ কেউ সংযোজন করার অধিকার রাখেন না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, ওয়াকুল্লু বিদআতিন দালালাহ, দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা এটা দালালাহ, গুমরাহি। সাহাবায়ে কেরামগণ দিনের মধ্যে কোনো কিছু আবিষ্কার করেননি, কোনো কিছু দিনের মধ্যে আবিষ্কার করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা করেছেন তাই তারা করেছেন। তথাপিও
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলাফায়ে রাশিদিন যারা তাদের সুন্নতকেও আঁকড়ে ধরার জন্য তিনি আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। তিনি বলেছেন ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা যারা দীর্ঘ হায়াত পাবে, জীবিত থাকবে, তারা অনেক মতানৈক্য দেখতে পাবে। তখন তোমাদের করণীয় হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, যে আমার তখন তোমাদের করণীয় হলো আমার সুন্নাত এবং আমার এই খলিফাদের সুন্নতকে, যারা যারা সৎ পথের, যারা অধিকারী, তাদের তাদের সুন্নতকে তোমরা গ্রহণ করবে। প্রিয় উপস্থিতি, তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম বিদআতের প্রকার নেই। বিদআত হচ্ছে প্রত্যেকটি দিনের মধ্যে আবিষ্কার, এটাই হচ্ছে প্রত্যেকটি আবিষ্কার হলো বিদআ। বিদআ এবং গুমরাহি, আর গুমরাহি জাহান্নামে নিয়ে যাওয়া, কুল্লা গলালাতিন ফিন্নার, প্রত্যেকটি গুমরাহি জাহান্নামে নিয়ে যায়। প্রিয় উপস্থিতি, বিদআত কখন শুরু হয়েছে, কোন স্থান থেকে শুরু হয়েছে, এটা ইতিহাস আপনারা সকলেই জানেন। কিছু সারসংক্ষেপ বলে আমরা আমাদের সামনে যে আমাদের সমাজে পরিচালিত বিদআত সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। মুসলিম সমাজে বিদআত প্রকাশ অনেক আগের থেকে শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা নয়, তথা যে খয়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে উত্তম যুগ আমার যুগ, পরের যুগ, পরের যুগ, এই যুগগুলোতে সাধারণত বিদআত ওইভাবে প্রকাশিত হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বিদআত এটা ছিল না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে এর এরপরে বিদআত কখন শুরু হয়েছে এই ব্যাপারে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন যে সর্বপ্রথম বিদআত প্রকাশ পায় খোলাফায়ে রাশিদিনের শেষ যুগে। খোলাফায়ে রাশিদিনের শেষ যুগে এটা ইমাম তাইমিয়া শাইখুল ইসলাম তিনি তিনি বলেছেন যে এই বিদআতটি খোলাফায়ে রাশিদিনের যুগের শেষ দিকে এটা এটা চালু হয়। আর কোথা থেকে চালু হয় এবং কারা সর্বপ্রথম এই বিদআত চালু করে, আমরা যদি দেখতে পাই ইতিহাসে কাদেরিয়া, মুরজিয়া, শিয়া, খারিজি এরা বিদআত প্রচলন করে। দলাদলি শুরু হলে হারুরিয়া নামক বিদাতি দলের আবির্ভাব ঘটে। অনুভাবে ইবনে ওমর, ইবনে আব্বাস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবায়ে কেরামগণের শেষ যুগে কাদরিয়া নামক বাতিল ফিরকার আবির্ভাব ঘটে, তারাও কিছু বিদাতি করে। এভাবে আস্তে আস্তে বিদাতের বিস্তার ঘটতে থাকে। আর বিদাত বিশেষ করে প্রকাশিত হয় শুরুর দিকে, এটাও শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন যে মক্কা মদিনা ব্যতীত দুই ইরাক তথা বসরা, কুফা এবং শাম, বসরা কুফা, বসরা কুফা এটাকে বলা হয়ে থাকে দুই ইরাক, এবং শাম সিরিয়া, এখানে বিশেষ করে বিদাত বিদাতের বিদাত এখান থেকে এই সব স্থান থেকে প্রকাশিত হয়। এরপরে আস্তে আস্তে আমাদের এশিয়া মহাদেশে আসে এবং সেটাকে ব্যাপকভাবে এটা আমাদের সামনে চলে আসে এবং ব্যাপকভাবে বিদাতের প্রচলন আমাদের সমাজে রয়েছে। বিদাত প্রকাশের বা বিদাত চালু হওয়ার অনেকগুলো কারণ আছে। তন্মধ্যে সর্বপ্রথম কারণ হলো আল জাহালা, অজ্ঞতা। কোরআন এবং সহিহ সুন্নাহ ঠিক মতো না বোঝা, সে সম্পর্কে জ্ঞান না থাকা, সে সম্পর্কে জ্ঞান না থাকা, এটা হচ্ছে সর্বপ্রথম এবং সর্বশেষ কারণ। বিদাত বিদাতের বিদাত প্রকাশের মূল কারণ সমাজে বিদাতের প্রচলনের যে সেই ইসলামের সম্পর্কে, দিন সম্পর্কে অজ্ঞতা, জাহালা। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন যে আমার পরে অনেক মতানৈক্য তৈরি হবে। তখন কি করণীয়? তখন করণীয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন এবং আমরা কোরআনে বা সুন্নতে আমরা পাই। যখন আমাদের মধ্যে মতানৈক্য তৈরি হবে তখন আমরা কি করব, আমাদের কি করণীয়? আমরা কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যেতে বাধ্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যখন কোনো বিষয়ে মতানৈক্য তৈরি হবে কিতাবুল্লাহ, আল্লাহ প্রকাশ
করা। যখনই মতানৈক্য তৈরি হবে, যখন ওই দল উপদলে বিভক্ত হয়ে যখন মতানৈক্য তৈরি হবে, কোরআন এবং সুন্নাহর দিকে এটা ফিরে যেতে হবে। আর বিদআত বিদআত পরিচালিত বা বিস্তার ঘটতেই থাকবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসাআন ইয়ানতাজিউহু মিনাল নাস ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা লাম ইয়াতরুক আলিমান اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের থেকে টেনে 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 জ্ঞানকে বের করে উঠিয়ে নেবেন না, বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে উঠিয়ে নেবেন। এমনকি কোনো আলেম যখন অবশিষ্ট থাকবে না, তখন মানুষ তাদের নেতা বানাবে, যারা অজ্ঞ মূর্খ তাদেরকে তাদের নাকি তারা প্রশ্ন করবে, মাসলা জানার চেষ্টা করবে, তারাও জ্ঞান ছাড়াই উত্তর দিবে। ফলে তারা নিজেরা পথভ্রষ্ট হবে এবং এবং তারাও পথভ্রষ্ট হবে যারা তাদের কাছে জিজ্ঞাসা করেছে, ফাতোয়া নিয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা আর এই দিক দূরে যাব না। তাহলে বিদআত প্রকাশের মূল কারণ হলো যে জাহালাত, অজ্ঞতা, দিন সম্পর্কে অজ্ঞতা। এই অজ্ঞতার সাথে অ্যাডজাস্ট হবে যে পরবর্তীর অনুসরণ, এগুলো সম্পূর্ণ অজ্ঞতার মধ্যে অন্তর্ভুক্ত। যে পরবর্তীকে অনুসরণ করে তিনি তিনি তার অজ্ঞ, ইসলাম সম্পর্কে, কিতাবুল্লাহ, সুন্নাত রাসূল সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, এই জন্য তার পরবর্তীকে সে প্রাধান্য দেয়। পরবর্তীকে প্রাধান্য দেওয়া এটা সম্পূর্ণ এটা হারাম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইল্লাম ইস্তাজিবু লাকা ফা'লাম আন্নামা ইয়াত্তাবিউনা হুওয়াহুম ওয়া মান আযাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা যদি আপনার কথা সাড়া না দেয়, তবে আপনি বুঝে নেবেন, জানবেন, তারা শুধু নিজের প্রবৃত্তির অনুসরণ করে। আল্লাহর হিদায়াতের পরিবর্তে যে ব্যক্তি নিজ প্রবৃত্তির অনুসরণ করে, তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কে? যে ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসরণ করে, তার চাইতে পথভ্রষ্ট আর কেউ নেই, সে সবচেয়ে পথভ্রষ্ট। অতএব যারা প্রবৃত্তির অনুসরণ করে তারাও অজ্ঞ। তাহলে আমরা মূল কারণ বলতে পারি যে বিদআত করার, বিদআত প্রকাশের, সমাজে পরিচালনা, সেটা হলো জাহালাত, অজ্ঞতা। অজ্ঞতা এই অজ্ঞতার কারণেই আমরা প্রবৃত্তির অনুসরণ করি, অজ্ঞতার কারণেই আমরা আমাদের মাশায়েখকে আমরা মানে প্রাধান্য দিই, যা বলে তা মেনে নিই। বুজুর্গ ব্যক্তির আমরা দোহাই দিয়ে তাদেরকে অনেক 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 সম্মান করি, এবং সম্মান করতে যে আমরা দিনের মূলটাকে আমরা ছেড়ে দিই, এমনকি শরীয়তের বিধানকেও আমরা পরিত্যাগ করতে দ্বিধাবোধ করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে অনেক সতর্ক করেছেন যে যে তোমরা তোমাদের বাপ-দাদাদের অনুসরণ করো না। অতএব প্রিয় উপস্থিতি, যখনই কোনো মতানৈক্য তৈরি হবে, যখনই কোনো কিছু মানে আমরা মানে সামনে দেখব, তখনই আমরা কোরআন এবং সুন্নাহর দিকে আমরা ফিরে যাব। তাহলে আর বিদআত আমাদের সমাজে পরিচালিত হবে না, বা আমাদের সমাজকে আমরা বিদআত থেকে মুক্ত আমরা করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যতক্ষণ যে আলোচনা করলাম তার সারসংক্ষেপ হলো যে বিদআত হলো দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। সেটা ইবাদতের মূল অংশ হতে পারে, ইবাদতের পদ্ধতি হতে পারে, বা আরো কোনো এটি হতে পারে, কোনো ওয়ে হতে পারে। অতএব এই দিনের মধ্যে নতুন কিছু সংযোজন, বিয়োজন, এটা করাটা সম্পূর্ণ বিদআত। এই বিদআত করার অন্যতম কারণ হলো আল জাহালা, অজ্ঞতা। আল জাহালা, অজ্ঞতা, দিন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা, দিন সম্পর্কে না জানা। প্রিয় উপস্থিতি, আর এই দিন সম্পর্কে না জানার কারণে আমরা নিসফে শাবানে আমরা আমাদের আমাদের যে মানে সমাজের পরিচালিত যে বিদআত, সেটা আমরা করে ফেলি। সমাজের পরিচালিত বিদআত অনেকগুলো রয়েছে। বিশেষ করে এই সামনে আমাদের এই সমাজে বিদআত, অনেক ব্যক্তি বিদআত তারা করে থাকবে, করবে, এমনকি সরকারি ভাবে বিদআতের প্রচলন ঘটাবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে। সেদিন ছুটিও থাকে সরকারি ভাবে বিদআতকে এটা পালন করার জন্য সহযোগিতা পর্যন্ত করা হয়। নিসফে শাবান মাসের যে অর্ধেক দিবাগত রজনী, এ সম্পর্কে যতগুলো হাদিস আছে, একটি হাদিস ছাড়া সবগুলোই জাল বা দাঈফ। কোনোটা হাদিস একেবারে বানোয়াট। এ সম্পর্কে
ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, তিনি বই লিখেছেন, সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারবেন। হাদিসের নামে জালিয়াতি, 12 চাঁদের সালাত ও ফজিলত। সেখানে সাহাবার সম্পর্কে জাল জয়ীফ হাদিস তিনি বিশ্লেষণ করেছেন। আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন। অনেক সুন্দর বিশ্লেষণ করেছেন, সেগুলো আপনারা পড়বেন। আজকে হয়তো বা আমি 1-2টা পয়েন্ট বলবো, কিন্তু এখানে অনেকগুলো পয়েন্ট আছে যার খুঁটিনাটি তিনি তুলে ধরেছেন, যেটা একান্ত তাকে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাযা খায়ের দান করুন, এর বিনিময়ে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন। প্রিয় উপস্থিতি, নিসফে শাবানের সম্পর্কে একটি সঠিক হাদিস, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। ইতিপূর্বে হাদিসটি সম্পর্কে আলোকপাত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের রাত্রে তার সৃষ্টির প্রতি দিকপাত করবেন, লায়াত্তালিউ উকি দিবেন, দেখবেন, এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দিবেন। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন সকল তার মাখলুককে, দু শ্রেণীর মানুষকে তিনি ক্ষমা করবেন না। স্পষ্ট হাদিসে আছে, মুশরিক এবং মুশাহিন, যারা বিদ্বেষী এবং মুশরিক, তাদেরকে ক্ষমা করবেন না। প্রিয় উপস্থিতি, হাদিসটি কিন্তু এটি, এর ব্যাখ্যা তাফসীর উলামায়ে কেরাম করে রেখেছেন, সেটা আপনি মানতে বাধ্য। নিজের মন গড়া আপনি কোনো ব্যাখ্যা করার অধিকার রাখেন না। অতএব এখানে কোন পদ্ধতিতে তার বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, কোন আমলের বিনিময়ে সে রাত্রিতে তিনি সকল সৃষ্টিকে ক্ষমা করবেন, 2 শ্রেণীর মানুষ ব্যতীত, এখানে হাদিসে নেই। আপনি কিভাবে নির্ধারণ করলেন যে সেদিনে সালাত আদায় করতে হবে 300 রাকাত 500 রাকাত? কিভাবে? এই হাদিসে তো নেই, অন্য কোন সঠিক হাদিসেও নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2 শ্রেণীর মানুষ ব্যতীত সকলকে যে ক্ষমা করবেন কোন আমলের বিনিময়ে। তা আপনি আমলটা নির্ধারণ করার কে? যে সেখানে আপনাকে এত রাকাত সালাত আদায় করতে হবে, প্রত্যেক রাকাতে 3 কুল 4 কুল 5 কুল পড়তে হবে, সেদিন সিয়াম পালন করতে হবে, তারপরের দিন কবর জিয়ারা করতে হবে। আপনি কোথায় নির্ধারণ পেলেন যে নির্ধারণ করে নিচ্ছেন? অথচ এই কাজগুলো তো সুন্দর, সঠিক। আপনি সিয়াম পালন করবেন স্বাভাবিকভাবে, কবর জিয়ারা করবেন স্বাভাবিকভাবে, রাত্রির কিয়ামুল লাইল করবেন স্বাভাবিকভাবে, এটা তো হাদিসে বর্ণিত আছে। কিন্তু আপনি সেই দিনকে নির্ধারণ করার অধিকারটা রাখেন কেমনে? আপনি কখনো এটি অধিকার রাখেন না। যে ব্যক্তি অধিকার বানিয়ে নিবে, নিঃসন্দেহে সে বিদআতি, সে সে গুমরাহি। সংখ্যা নির্ধারণ, সময় নির্ধারণ যারা করবে, তারাই হচ্ছে বিদআতি, তারাই গুমরাহি। তাদেরকে আমরা বলবো যে ওয়াকুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। এই হাদিসের ভিত্তিতে তারা জাহান্নামে যেতে পারে, যাবে। প্রিয় উপস্থিতি, তাহলে এই এই রাত্রিতে আমাদের কি করণীয়? আমরা কি করব? এই রাত্রিতে আমরা সালাফে সালেহিনগণ আমল খুঁজবো। সর্বপ্রথম দেখবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন এই রাত্রিতে, সঠিকভাবে হাদিসকে প্রমাণিত কি আছে, হাদিসে কি আছে। আমরা দেখতে পাই, গবেষণা করে দেখতে পাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়তি কোনো আমল এই রাত্রিতে করেননি। অনুরূপভাবে বাড়তি আমল আমরা পাইনি সাহাবায়ে কেরামগণের জীবনীতে, সালাফে সালেহিনগণের জীবনীতে। তবে হাদিসটি মতানক্য থাকলেও তার সহি হওয়ার ব্যাপারে বিশুদ্ধ মতে হাদিসটি সহি, সঠিক। যেহেতু এর বিশেষত কোনো আমল এই দিনের আমরা সালাফে সালেহিনগণ থেকে আমরা পাই না, এই জন্য আমরা সাধারণভাবে আল্লাহর কাছে সেই দিনে ক্ষমা চাবো, অন্যান্য দিনের মতো ক্ষমা চাবো। এই দিনে আমরা সালাত আদায় করতে পারি, তা কিয়ামুল লাইল করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা নির্ধারিত ভাবে আমরা গণ্য রাকাতের সংখ্যা বাড়াতে পারবো না, সালাত আমরা নির্ধারিত ভাবে বানিয়ে আদায় করতে পারবো না। যারা করবে তারা বিদআতি কাজ করবে। অনেকগুলো জাল জয়ীফ হাদিস রয়েছে। তন্মধ্যে সূরা দুখানের যে একটি আয়াতের তাফসীরকে যে ভুল তাফসীর করে থাকেন কিছু কিছু উলামায়ে কেরামগণ, সেটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ।
এই নিসফে শাবানকে লাইলাতুল কদরের সাথে সামঞ্জস্য করা বা তুলনা করা এটি সম্পূর্ণ গুমরাহি। নিসফে শাবান, লাইলাতুল কদর দুটো বিষয় সম্পূর্ণ ভিন্ন। লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, সূরা কদরে স্পষ্ট বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরে আমি কদর রজনীতে আমি কদরে এই কোরআনকে অবতীর্ণ করেছি। কদর কোন কোন দিনে কোন মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে কদর রমজান মাসেই হবে। কোন কোন দিন কদর হবে, কোন কোন সময়, এটা হাদিসে স্পষ্ট, বিজয় রাত্রিতে। তাহলে কদর রজনীতে কোরআন কারীম নাজিল হয়েছে। এখন কোন ব্যক্তি সর্বনাম জমিরকে যদি অপব্যাখ্যা করে, কদর রজনী না বলে যদি বলে শবে বরাত, তাহলে তার পক্ষ থেকে এটা ব্যাখ্যা হয়ে যাবে। এটা ব্যাখ্যা সম্পূর্ণ এই ধরনের ব্যাখ্যা করা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, নিঃসন্দেহে আমি বরকতপূর্ণ রজনীতে উহাকে তথা কোরআনকে নাজিল করেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু বলেছেন, এর ব্যাখ্যা কিন্তু কোরআনের আয়াতের ব্যাখ্যা কোরআনই রয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। অতএব এই কোরআন বরকতপূর্ণ রজনীতে নাজিল হয়েছে, এর তাফসীর সঠিক হলো কদর রজনীতে। যারা নিসফে শাবান বলে তারা নিজেদের পক্ষ থেকে এর ব্যাখ্যা করে, সম্পূর্ণ এই ব্যাখ্যাটা নিজের পক্ষ থেকে হারাম, এটা একেবারে ঠিক নয়। একজন তাবেঈ ইকরিমা রাহিমাহুল্লাহ নামক তিনি বলেছেন যে মুবারক রজনী বলতে মধ্য শাবানের রাতকে বোঝানো হয়েছে, কিন্তু এই মতকে সরাসরি মুফাসসিরিন কিরামগণ তারা এটাকে প্রত্যাখ্যান করেছেন। এটা ঠিক নয়, এটা ঠিক নয়। কারণ তাবেঈ থেকে সাহাবায়ে কেরামগণের মান হচ্ছে বেশি, এবং তারা ফিতনা থেকে সবচেয়ে দূরে ছিলেন। তাবেঈ থেকে সাহাবায়ে কেরামগণ আব্দুল্লাহ ইবনে আব্বাস মুফাসসির রাইসুল মুফাসসিরিন, তিনি এই ধরনের কোনো ব্যাখ্যা করেননি। তো এই ব্যাখ্যাটা ইমাম তাবারী ও সহ অন্যান্য মুফাসসিরিন তাফসীর কারকগণ এটাকে প্রত্যাখ্যান করেছেন। কারণ কোরআনের ব্যাখ্যা কোরআনই আমরা পাই। তাফসীর 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 করার অনেকগুলো নিয়ম রয়েছে, পদ্ধতি রয়েছে, উসুল তাফসীর গ্রন্থে আপনারা পাবেন। তার মধ্যে প্রথম হলো এবং সবচেয়ে মান উন্নত হলো তাফসীর করার কোরআন থেকে কোরআন, আল কোরআন বিল কোরআন, কোরআনকে কোরআনের মাধ্যমেই ব্যাখ্যা করা। তাহলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এখানে সর্বনাম জমির ব্যবহার করেছেন, অথচ এর ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। অনুভাবে বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে নিসফে শাবানে হতেই পারে না কোরআন অবতীর্ণ। কারণ আল্লাহ যেখানে বলেছেন কোরআন অবতীর্ণ করেছে রমজান মাসে, কিভাবে নিসফে শাবান মাসের এটা অবতীর্ণ হতে পারে? নাউযুবিল্লাহ মিন যালিক। অতএব ইকরিমা তাবেঈ, তার ভুল হতে পারে, তারপর তাবের ভুল হতে পারে, কিন্তু কোরআনুল কারীম এর 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 যে স্থান, সেই স্থানটা অবশ্যই আমাদেরকে, মানে আমাদের জ্ঞানে বুঝে আসুক বা না আসুক, আমাদেরকে মেনে নিতে হবে। কোরআন কারিমে রমজান মাস এসেছে, অবশ্যই রমজান মাসকেই আমাদেরকে বলতে হবে এই মাসে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর রজনীতে। প্রিয় উপস্থিতি, তাহলে নিসফে শাবান আমরা যে ব্যাখ্যা করে কোন কোন মুফাসসিরিন কিরামগণ, এই যে 15 তারিখে মধ্য মধ্য শাবানের রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছে, এটা সম্পূর্ণ ভ্রান্ত আকীদা, ভ্রান্ত তাফসীর, ঠিক নয়। আরো অনেকগুলো জাল জয়ীফ শবে বরাত সম্পর্কে বা এই মধ্য শাবানের সম্পর্কে জাল জয়ীফ ফজিলত বর্ণিত হয়েছে। নির্ধারিত রাকাত, সূরা ও পদ্ধতিতে সালাত আদায় ইত্যাদি এই সম্পর্কে বর্ণিত হয়েছে, এগুলো সম্পূর্ণ বানোয়া, ঠিক নয়। 300 রাকাত, প্রত্যেক রাকাতে 30 বার সূরা ইখলাস পাঠ করা, 100 রাকাত, প্রতি রাকাতে 10 বার সূরা ইখলাস পাঠ করা, এভাবে অনেকগুলো জাল জয়ীফ এগুলো
কোনোটা আসার উক্তি, কোনোটা বানোয়াট কিসসা কাহিনী হিসাবে বর্ণিত হয়েছে আমাদের সমাজে, যা ব্যাপকভাবে পরিচালিত। তবে যেগুলো শুদ্ধ সহি হাদিস, সেগুলো মানতে আমরা বাধ্য। যেগুলো জাল জয়ীফ, সেগুলো আমরা ছাড়তে বাধ্য। অতএব যেহেতু আমাদের সামনে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, মেসেজ আমাদের সামনে এসেছে, আমরা জেনেছি যে এই একটি হাদিস ছাড়া দ্বিতীয় কোনো সহি হাদিস নেই, এবং যে হাদিসটি সঠিক সেখানে ইবাদতের কোনো পদ্ধতি বর্ণনা হয়নি। আমরা আর দ্বিতীয় কোনো আমরা পথ আমরা বের করার অধিকার রাখি না। অতএব আমরা সে রাত আমরা আইয়ামুল বিয়াদ, বাংলাদেশের সময় অনুযায়ী আগামীকালকে, পরের দিন আপনারা আইয়ামুল বিয়াদ যাদের অভ্যস্ত তারা সিয়াম পালন করবেন, কিংবা নতুন করে শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু শবে বরাত বা এই দিনে এই আমলটি করলে এই এই সওয়াব পাবেন, সেই সওয়াব পাবেন, এই ধরনের আকীদা পোষণ করা একেবারে হারাম, এটা ঠিক নয়। আবারও বলছি, যতগুলো শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে, একটা হাদিস ছাড়া সবগুলো জালজয়ী, হয়তো কোনোটা হয়তো বা দুর্বল, কোনোটা হয়তো বা মাউযু, বানোয়াট, কোনোটা ত্রুটি মুক্ত নয়। অতএব ত্রুটি মুক্ত যে হাদিস সেটাকে আমরা পালন করব, ত্রুটিযুক্ত হাদিস কখনো আমরা পালন করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক আমাদেরকে জ্ঞান দান করুন। শেষের দিকে আমরা চলে আসছি। বিদআত। বিদআত হলো দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, এটা হারাম। শবে কেন্দ্রিক যে আমলগুলো আমরা করে থাকি, হালুয়া রুটি খাওয়া, সেই দিনে গোস্ত খাওয়া, কবর জিয়ারা করা, সেই দিনে বিশেষ পদ্ধতিতে সালাত আদায় করা, সেই দিনে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখার জন্য জিয়ারা করা, ইত্যাদি যত প্রকার আমল আমরা করে থাকি, সেগুলো কিন্তু কোরআন হাদিসের থেকে প্রমাণিত নেই। অতএব সেগুলো বর্জনীয়। প্রিয় উপস্থিতি, শবে বরাত উপলক্ষে যদি কোনো অনুষ্ঠান হয়ে থাকে, সেই অনুষ্ঠানে যোগদান করা, সেই অনুষ্ঠানে খাওয়া পর্যন্ত বিদআত। শবে বরাত উপলক্ষে কোনো গরু যদি জবাই হয়, এই কেন্দ্রিক এই বিশ্বাস করে যদি জবাই করে, এই দিনে মাংস বিক্রি করলে সওয়াব হবে, মানুষ ইবাদত করে এই পদ্ধতিতে ইবাদত করলে সওয়াব হবে, আমিও সমপরিমাণ সওয়াব পাবো, ওই গরুর মাংস ক্রয় করাও হারাম। তাহলে সেদিনকে আমরা গরু মাংস ক্রয় করব না? হ্যাঁ, আমরা ক্রয় করব, যারা সাধারণ সবসময় জবাই করে তাদের থেকে নিব, কিন্তু শবে কেন্দ্র করে যারা গরু জবাই করেছে সেটাকে খাওয়াটাও এটা ঠিক নয়। সতর্কতা অবলম্বন অবশ্যই আমাদের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝদান করুন। আজকে পর্যন্তই। হাদা মা ইনদি ওয়াল্লাহু আলাম, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কারো যদি কোনো করবেন, سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.